হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি পার্ট নিয়ে আসলাম। ড্রামা শুরুতে আমরা লির বাবাকে দেখতে পাই। লির বাবা লির কোম্পানিতে আসে আর তাকে অনেকগুলো মেয়ের ছবি দেখায় আর বলে, তুমি এদের মধ্যে যে কোনো একটা মেয়েকে পছন্দ করো, তোমাকে বিয়ে করতে হবে। লি তো রাজি হচ্ছিল না, কারণ সে তো মিমকে পছন্দ করে। তখন লি তার বাবাকে বলে, আমি বিয়ে করতে পারবো না। লির বাবা বলে, তুমি কেন বিয়ে করতে পারবে না? আর শুনো, তুমি যদি ভাবো যে আমি মিমকে মেনে নেব, সেটা ভুল। আমি মিমকে মেনে নেব না। আর মিম একটা মেয়ে ঝামেলা সৃষ্টি করে প্রচুর, আর এরকম মেয়েকে তো আমার ছেলের বউ হিসেবে মেনে নিতেই পারবো না। তুমি কি বলো? লিও জোর দিয়ে বলে, আমি মিমকে ছাড়া কাউকে বিয়ে করব না, আর আমি মিমকে ভালোবাসি। লি তো তখন বলে, তাছাড়া আমি তোমাকে আমার বাবা হিসেবেও মানি না, আর তুমি আমাকে ছেলে মনেও করবে না কিন্তু। আর লির বাবা কিছুতে রাজি না করতে পেরে সেখান থেকে তো চলেই যায়। তারপর সিনে দেখতে পাই লির বাবা মিমকে ডেকে পাঠায় আর মিমকে বলে, তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাও। কিন্তু মিম তো এখানে রাজি হচ্ছিল না, আর সে এটাই বলছিল যে আমি লিকে অনেক পছন্দ করি। কিন্তু লিয়ের বাবা তো মিমকে অনেকগুলো টাকা দিয়ে এখান থেকে চলে যায়। আর এদিকে লিয়ের বাবা লিয়ের কাছে এসে ফোন দিয়ে জানিয়ে দেয় আর আর এটা বলে, দেখো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যায়নি। লিওর জোর দিয়ে বলে, আমার গার্লফ্রেন্ড কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না, তুমি দেখে নিও। লি বাড়িতে ফিরতে মিম তাকে তার বাবার টাকাগুলো ফেরত দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, তুমি টাকাগুলো দিয়ে কি করবে? তখন তো লি একটি মুচকি হাসি দেয়। পরের দিন লি তার বাবাকে ফোন দিয়ে বলে, তোমার কোম্পানির নামে তোমার বৌমা অনেক অনেক টাকা অনাথ আশ্রমে দান করেছে। লির বাবা তো একথা জানতে পেরে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, মেয়েটার তো লোভ নেই। তখন লির সৎ মা লির বাবাকে বলতে থাকে, তুমি কেন মিমকে এত ঘৃণা করো? আর শুনো, মিমকে যদি তুমি মেনে নাও, লিও তোমাকে বাবা হিসেবে মেনে নিবে। তখন তো লির বাবা বলে, আমি যে কোনো মেয়েকে মেনে নিতে পারবো, কিন্তু মিমকে আমি বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। আসলে লির বাবা ভাবছিল মিমের গালে দাগ থাকার কারণে লি তাকে এত কেয়ার আর যত্ন করে। তারপর সিনে দেখতে পাই লি তো অফিসে দেখতে পাই গালে দাগ আছে এমন একটি মেয়ে। তখন তো লি অফিসে এক এমপ্লয়কে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? তখন এমপ্লয় থেকে এটি জানতে পারিলি গালে দাগ থাকা মেয়েটি নতুন এসেছে ইন্টারভিউ দিতে। কিন্তু মেয়েটি মেকআপ পারে না আর মেকআপ সম্পর্কে কিছুই জানে না, তাই তো মেয়েটিকে রিজেক্ট করে দেওয়া হয়। পরের দিন দেখতে পাই লি তো মেয়েটাকে আবারও ডাকে আর ওর ইন্টারভিউ নেওয়ার পর তার জবটাও দিয়ে দেয়। মেয়েটাকে লি জিজ্ঞাসা করলো যে, তুমি কোথায় থেকে পড়াশোনা করেছো? মেয়েটা তো একটা গল্প বানিয়ে বলে দেয়, কোম্পানি বাকি সব এমপ্লয়িরা সবাই তো বুঝতে পারে মেয়েটা নাটক করছে, কিন্তু লি তো এসব বুঝতে পারে না। লি তো এই মেয়েটাকে ছোটবেলায় মেয়েটি মনে করে ফেলে, আর তাই মেয়েটাকে কাল থেকে জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে বলে। তারপর সিনে দেখতে পাই লি তো বাড়িতে গিয়ে মিমকে তার বানানো ফাউন্ডেশনের কথা জিজ্ঞাসা করে আর ওটা তাকে দিতে বলে, যাতে কোম্পানির সায়েন্সরা এই ফাউন্ডেশনটা নিয়ে রিচার্জ করতে পারে। আর মিমও খুশি খুশি হয়ে ফাউন্ডেশনের লিখ দিয়ে দেয়। আজকের পার্টটি এখানে শেষ হলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।